তাহাজ্জুদ পড়ে ল্যাংটা মেয়েকে দেখে আপনি জান্নাত কিনতে চান, জান্নাত পড়ে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হুজিবাতিন নার বিশাওয়াত, জাহান্নাম ঘেরা আছে মনের ইচ্ছা দিয়ে। আমি অনুবাদক, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1450 বছর পূর্বে বলেছেন। হাদিস বুখারী মুসলিম। ও হুজিবাতিল জান্নাত বিল মাকারিহি, নিয়ম নীতি কষ্ট ক্লেশ ত্যাগ তিতিক্ষা অনেক কিছু দিয়ে জান্নাত ঘেরা আছে। জান্নাত সহজে পাওয়া যায় না, জাহান্নাম সহজে পাওয়া যায়। মনের ইচ্ছা দ্বারা জাহান্নাম ঘেরা আছে। দাড়ি চাঁচে যে মন মতো চলে সে, দাড়ি ছোট করে যে মন মতো চলে সে, প্যান্ট টাকনুর নিচে পরে যে মন মতো চলে সে, দোকানে বসে আড্ডা পিটে যে মন মতো চলে সে, দোকানে বসে একজন আর একজনের বদনাম করে যে মন মতো চলে সে, মন মতো চলে যে জাহান্নামে যাবে সে, সুদ ঘুষ খায় যে মন মতো চলে সে, মন মতো চলে যে জাহান্নামে যাবে সে। ওই রাত 2টা 3টে ঘুমিয়ে সকাল 8টা 9টার দিকে উঠে মুখখান ভ্যাংচা হয়ে থাকে, ইবলিশর মুখে পেশাব করে দিয়েছে। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওর কানে শয়তান পেশাব করে দিয়েছে। হাদিস বুখারী মুসলিম। যার জন্য মুখখান ভ্যাংচা হয়ে আছে, 7টা 8টার সময় উঠেছে। ও কি আল্লাহকে মূল্যায়ন করবে? ও তো মন মতো চলে, মন মতো চলে যে জাহান্নামে যাবে সে। কিসের ছাই ক্লাস 10-এ পড়েছে মেয়েটা, এখন বসে আছে মাথায় কাপড় না দিয়ে, তো কি জান্নাত লাভ করবে? মাস্টার ডিগ্রি পাস করেছে, ল্যাংটায় নগ্ন হয়ে ঘুরে বেড়াচ্ছে, নিজেও ক্ষতিগ্রস্ত হলো, জাতিকেও ক্ষতিগ্রস্ত করলো, নিজেও পাপী হলো, জনগণকে পাপী করে জান্নাত কিনতে চাচ্ছে। আমি এ কথা বলিনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হুজিবাতিন নার বিশাওয়াত, মনের ইচ্ছা দ্বারা জাহান্নাম ঘেরা আছে। নিয়ম নীতি কষ্ট ক্লেশ ত্যাগ তিতিক্ষা দিয়ে জান্নাত ঘেরা আছে। এটা তার মুখের ভাষা। হুজিবাতিন নার বিশাওয়াত ও হুজিবাতিল জান্নাত বিল মাকারিহি। হাদিস বুখারী মুসলিম। আপনি এসেছেন, আপনাকে অনেক ভালোবাসি, আপনি আমার দ্বীনি বোন। এসেছেন গল্প করতে ঢং ঢং করতে করতে এসেছেন, আবার ঢং ঢং করতে করতে চলে যাবেন। এটা কোন অভ্যাস? এটা কোন অভ্যাস? এত খারাপ অভ্যাস কেন? মুখ বন্ধ করবেন, এসেছেন মুখ বন্ধ করে রাখেন। এটি কি চাচির বাড়ি এসেছেন, খালার বাড়ি এসেছেন? গল্প করছেন কেন? আপনার গায়ের উপর দিয়ে আরেকজন চড়ে চলে গেলে আপনি মুখ খুলবেন না, মুখ বন্ধ করে থাকেন। যে যা করছে করে ফেলুক, আপনি মুখ বন্ধ করে রাখেন। আপনি একজন মহিলা মানুষ, এসেছেন গল্প করতে করতে এসেছেন, এখন মাদুর হাতে করে আবার গল্প করতে করতে চলে যাচ্ছে। কই মুখ দিয়ে তো আপনার একবার সুবহানাল্লাহ বের হয় না, আলহামদুলিল্লাহ বের হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মানুষের সবচেয়ে দামি সম্পদ পৃথিবীতে ওই জিহ্বা, ওই মুখ, যে মুখ লেসানুল দাকের, ওই জিহ্বা, ওই মুখ, যে মুখ যে জিহ্বা একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলতে পারে। সবচেয়ে দামি সম্পদ মানুষের জিহ্বা, সবচেয়ে দামি সম্পদ পৃথিবীতে, এর চেয়ে দামি সম্পদ নয় নেই। ওই জিহ্বা, যে জিহ্বা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলতে পারে। বাড়ি থেকে বের হয়ে আর একজনের বদনাম করতে করতে ঢং ঢং করে আসলেন, আবার বদনাম করতে করতে ঢং ঢং করে চলে গেলেন। যাচ্ছেন কেন? আপনার স্বামী কাপুরুষ, এই জন্য। স্বামী যদি সত্যি বীর পুরুষ হতো, স্বামীর যদি একটু আত্মমর্যাদা থাকতো, তাহলে আপনি এভাবে গল্প করতে করতে আসতে পারতেন না। আত্মমর্যাদা বুঝেন? এই মেয়ে বসো, আত্মমর্যাদা বুঝেন? আপনি মহিলা মানুষ, আপনি আমার দ্বীনি বোন। আপনি মনে করিয়েন না যে আব্দুর রাজ্জাক সাহেব মনে হয় আমাদের উপরে কঠোরতা করছেন। জি না, আপনাকে বলছি আমি, উপস্থিত দ্বীনি বৈঠকের মুসলিম বোন, শুনেন, এদিকে শোনেন, আপনাকেই বলছি, আত্মমর্যাদা বুঝেন? এদিকে দেখেন, আমি বলছি, এদিকে দেখেন আত্মমর্যাদা কাকে বলে। এদিকে দেখেন আত্মমর্যাদা কি জিনিস। আপনার স্বামীর আত্মমর্যাদা থাকলে আপনি এটা করতে পারতেন না। আত্মমর্যাদা মানে আতে ঘা লাগে, খারাপ লাগে, তার নাম আত্মমর্যাদা। তো আমি দুই একটা দেখাই, তারপর আলোচনাতে যাচ্ছি। আল্লাহর নবী, বুখারী মুসলিমের হাদিস, স্বপ্নে জান্নাতে ঘুরছেন, তো দেখলেন একটা খুব সুন্দর টকটকে ঝকঝকে ঘর, ঝকঝক ঝকঝক ঝক করছে। সুবহানাল্লাহ, ঘরের বাহির যদি এমন হয়, ভিতরে বা কেমন। এই ঘরটা কার? পাশে দেখছেন একজন বৃদ্ধা মহিলা। মহিলা বলতে পারো ঘরটি কার?
জি এটা উমারের ঘর। যেমন বলেছেন উমারের ঘর, তেমন আমার আত্মমর্যাদাতে উমারের আত্মমর্যাদা আমার কাছে বাধা সৃষ্টি করলো। আমি তো ঘরে ঢুকতে চেয়েছিলাম, কিন্তু এত বড় মানুষের ঘরে ঢুকবো কি করে, তার আত্মমর্যাদা আমার মনে পড়লো। এত বড় দামি মানুষ, তার ঘরে ঢুকি কি করে? ঢুকলেন না। ফজরের টাইমে দেখা হয়ে গেল। উমার, স্বপ্নে আমি যখন জান্নাতে ঘুরি তখন তোমার ঘরটা দেখলাম, মন চাইলো আমি ঘরের ভিতরে ঢুকি, কিন্তু তোমার আত্মমর্যাদাকে লক্ষ্য করে আমি ঢুকিনি উমার। আল্লাহ রাসূল এই কথা বলতে উমার কাঁদতে লাগলেন আর বলতে লাগলেন, আপনি আমার আত্মমর্যাদাকে হিসাব করেন আল্লাহর নবী? আত্মমর্যাদা তোমাকে দেখাই। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে আত্মমর্যাদা দেখাচ্ছে, এদিকে দেখেন। আল্লাহর নবী উটে চড়ে বাহির থেকে আসছিলেন, তো আবু বকরের মেয়ে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী জুবায়ের গরিব মানুষ। তো আল্লাহর নবী তাকে একটা জমি চাষ করে খেতে দিয়েছিলেন। তো তিনি জমিতে খেজুর গাছ লাগিয়েছিলেন। তো আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খেজুরের বোঝা আঁটি মাথায় করে বাড়ির দিকে নিয়ে চলে যাচ্ছে। তো আল্লাহ রাসূল বলছেন, আসমা তুমি আমার উটের উপরে আসবা, আসো। তো আসমা বলছেন যে আমি একটু লজ্জা পেলাম যে জুবায়েরের একটা আত্মমর্যাদা আছে, ও পুরুষ মানুষ, আমি আল্লাহ রাসূলের উটের পিছনে থাকবো, আল্লাহ রাসূল একজন পুরুষ মানুষ, জুবায়েরের আত্মমর্যাদাতে বাধা দিবে, জুবায়ের এটা পছন্দ করবে না। তো আমি লজ্জা করলাম, আমি উটে উঠলাম না। তা আমি বাড়ি চলে আসলাম। তো আমি বললাম, জুবায়ের শোনো, কি ঘটনা? আমি খেজুরের বোঝা আঁটি মাথায় করে আসছিলাম, আল্লাহর নবী আমাকে দেখে বললেন যে আসমা চলে আসো উটের উপরে। তো আমি আপনার আত্মমর্যাদাকে হিসাব করে লজ্জা করে উঠিনি। তখন জুবায়ের বলছেন, শোনো আসমা, রাসূলের পিছনে উঠোনি আমার আত্মমর্যাদাকে হিসাব করে, এইটা যতটুকু আমাকে খারাপ লাগে, তুমি খেজুরের বোঝা আঁটি মাথায় করে চলে আসো মহিলা মানুষ, এটা আমার কাছে এর চেয়ে অনেক 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 বেশি খারাপ লাগে। আমার আত্মমর্যাদাতে বাধা দেয়। বুখারী মুসলিম। এই ছেলে, তোমার বাপ কাপুরুষ, তোমার বাপ ঘৃণিত পুরুষ, তোমার বাপের আত্মমর্যাদা বলে কোনো জিনিসই নাই, যার কারণে তোমার মা এখানে ছোট ব্লাউজ পরে বসে আছে। এটা অসম্ভব। বুঝে না ওরা অন্তর আছে, বুঝে না, দেখেও দেখে না ওরা চক্ষু আছে, দেখে না, শুনেও শুনে না ওরা কান আছে, শুনে না। উলাইকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, ভালো হওয়া যায় বরং তার চেয়ে খারাপ। তোমার বাপ একজন পুরুষ নয়, সে একজন কাপুরুষ, পশু প্রাণীর মতো। কোন সাহসে, কোন খেয়ালে তোমার মা এখানে এভাবে বসে থাকতে পারে? তোমার বাপের কোনো আত্মমর্যাদাই নাই। তোমার বাপ একটা পশু প্রাণীর মতো বসবাস করে। মনে কিছু নিও না যুবক, তোমার জন্য এসেছি, তোমার কিছু না কিছু উপকার করবই করবো ইনশাআল্লাহ। আমি দায়ী। তোমার মাঝে এখানে ঢং ঢং করে আসলো আর চলে গেলে যেন আমি জবাব দিব? আমি কেন জবাব দিব? তোমার বাপ দেবে। তোমার বাপের আত্মমর্যাদা থাকলে এটা করতে পারতো না। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম ক্ষমতা। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম ক্ষমতা, তার নাম আত্মমর্যাদা, তার নাম পুরুষ। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, এই কথা বলে আপনাকে আমি খাটো করতে চাইনি। আপনার জন্য জান্নাত সহজ। যদিও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি যখন জাহান্নাম দেখলাম তখন দেখলাম শুধু মহিলা আর মহিলা। জাহান্নাম বলতে শুধু মহিলা আর মহিলা, জাহান্নাম ঘেরা শুধু মহিলা দিয়ে। এই কথা ঠিক। এরপরেও তোমার জন্য জান্নাত যত সহজ, পুরুষের জন্য জান্নাত তত সহজ নয়। আপনি 4টা কাজ করলে জান্নাতে চলে যেতে পারবেন, 4টা কাজ করে কোনো পুরুষ জান্নাতে যেতে পারবে, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। 4টা কাজ করে কোনো পুরুষ জান্নাতে যাবে,
এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, তবে আপনার ব্যাপারে বলেছেন। আপনার ব্যাপারে বলেছেন চারটে কাজ। এক, সালাত খামসাহা, 5 ওয়াক্ত সালাত আদায় করলো, 5 ওয়াক্ত নামাজ পড়লো। 2, সমত শাহরাহা, রমজান মাসে সিয়াম রোজা থাকলো। 3, আতাদ বালাহা, স্বামীকে মেনে চললো, তিতে লাগলেও মিঠে লাগলেও। 4, আহসানাত ফারজাহা, জেনায় লিপ্ত হলো না। তাহলে তার জন্য জান্নাতের সব দরজা খোলা। এরকম 4টে কথা কোনো পুরুষের জন্য নেই, সেটা আপনার জন্যই। 1, 5 ওয়াক্ত সালাত নামাজ। 2, রমজান মাসের রোজা, দুটাই সহজ আপনার জন্য। 3, স্বামীকে মেনে চলা। আপনি মনে করছেন এটা খুব কঠিন। আপনি যত কঠিন মনে করেছেন তত করা ঠিক হবে না। আপনার স্বামীর মুখ খারাপ, এ কথাই ঠিক। আপনার স্বামী আপনাকে মারে গালি দেয়, এ কথাই ঠিক। এরপরেও আমি বলছি যে আপনি একটু ধৈর্য ধারণ করেন, মেনে নেন, ধরে নেন যে তার এটাই স্বভাব। দিন রাত গালি দেখ, তারপর আপনি ধরে নেন তার এটাই স্বভাব। আপনি ধৈর্য ধারণ করে তার সাথে থাকেন। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনার দ্বীনি ভাই, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনার দ্বীনি ভাই। আমি আপনাকে পরামর্শ দিচ্ছি, অনুরোধ করছি, আপনি এই স্বামীকে মেনে নেন, তার সাথে কথা বলেন। 1 গিলাস পানি চাইলো, কথা না বলে ধ্যাকস করে গিলাসটা রেখে চলে গেলেন। এভাবে তো জান্নাত কিনা যাবে না, আপনার ইবাদত কবুল হবে না। শেষ পর্যন্ত যদি আপনার নাই চলে, তাহলে আপনি খোলা তালাক করে নেন। কথা বন্ধ করেছেন, সপ্তাহ চলে যাচ্ছে, মাস চলে যাচ্ছে, ভাত দিয়ে পাঠাচ্ছেন বেটির হাতে, কাজের লোকের হাতে, বৌমার হাতে, আপনি যেতে চান না, কথা বলেন না। এটা তো শয়তান সুযোগ নিয়েছে। তাহাজ্জুদ পড়ে কি করবেন? আপনাকে আমি বলছি আপনি স্বামীকে মেনে চলেন, ভালো হবে। 4, জেনায় লিপ্ত না হওয়া। তো আব্দুর রাজ্জাক সাহেব, জেনা তো আমার একদিন ঘটে গেছে, তো ঘটে গেছে আপনি তওবা করেন, আর কোনোদিন মোবাইলে কথাও বলবেন না, আর আপনি এ কাজে লিপ্ত হবেন না। আল্লাহ তাআলা বলছেন, অনাহা নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। পৃথিবীর পুরুষ নারী তোমরা মনে রেখো, যারা নোংরা অশ্লীল কাজ বন্ধ করতে পারবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম। একবারে খোলা মাঠে ঘোষণা আছে কোরআন মাজিদে। আল্লাহ তাআলা স্পষ্ট করে ঘোষণা করে দিয়েছেন, পৃথিবীর মানুষ মনে রেখো, আদমের ছেলে মনে রেখো, যারা পাপ করছো যদি পাপ বন্ধ করে দিতে পারো, অশ্লীল কাজ যদি বন্ধ করে দিতে পারো, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম তোমার জন্য জান্নাতুল মাওয়া আছে। তা আপনি আজ থেকে বন্ধ করে দেন। আর এই ছেলে তো যেমন বলে গেছিলাম যে চাঁপাইনবাবগঞ্জের একটা নিয়মের নামের উপরে পেশাব করে দিয়ে উঠো, সেটা কি জানো? ডুলি বিবি। ডুলি বিবি শব্দটাতে পেশাব করে দিলাম, এই শব্দ বলে উঠবে, যেন আর কোনোদিন তোমার বিবাহতে ডুলি বিবি না বসে, বড় মেয়েরা যেন না নাচে, ওরা যেন গীত না গায়, এটা বলেছিলাম। আজকে বলো যে বড় মোবাইলে পেশাব করে দিলাম। ওই মোবাইল আর কোনোদিন ব্যবহার করবো না, যে মোবাইলে ল্যাংটা মেয়ে নাচে ব্যবহারই করবো না, ওকে ভেঙে ফেলে দাও। ও তোমার ক্ষতি করেছে, তোমার বংশের ক্ষতি করেছে, তোমার বাপের ক্ষতি করেছে, তোমার মায়ের ক্ষতি করেছে, তোমার জাতির ক্ষতি করেছে, তোমাকে জাহান্নামে ঠেলে দিয়েছে, তোমাকে দিন রাত ল্যাংটা মেয়ে দেখায় এই মোবাইল। এই তোমার কত ক্ষতি করেছে, আমি তোমাকে কি দিয়ে বুঝাই? সম্মানিত দিনী বোন, আপনার জন্য জান্নাত সহজ, পুরুষের জন্য জান্নাত সহজ নয়। আর আপনি যদি বলেন, আব্দুর রাজ্জাক সাহেব আপনি দেখবেন একটা কথা বলছিলেন, সেটা হলো কেউ যদি ওযু করার পরে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তাহলেও জান্নাতের সব দরজা খোলা। হ্যাঁ, এই কথা ঠিক, হাদিস তো বুখারী মুসলিম, এটা সবার জন্য। পুরুষ যদি ওযুর পরে বলে তো তার জন্য, নারী যদি ওযুর পরে বলে তার জন্য। যদিও আমরা বক্তব্যে শিখেছিলাম ওযু করার পরে এই দোয়া পড়তে হয়, আল্লাহুম্মা জাল্লি মিনাত তাওয়াবিন ওয়াজাল্লি মিনাল মুতাতাহিরিন। এই দোয়া চলে, এতে নেকি হবে। তবে কি নেকি হবে এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি।
আর এই দোয়া যদি কেউ পড়ে ওযু করার পরে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তাহলে জান্নাতের সব দরজা খোলা। এই কথা আমি বলিনি, আমি অনুবাদক। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আর হাদিস বুখারী মুসলিম। বুখারী মুসলিম মানে আম গাছে জাম ধরতে পারে ধরে না, অমাবস্যার রাতে চাঁদ উঠতে পারে উঠে না, শোয়ের ছিদ্রতে লাঙ্গলের ফাল ঢুকতে পারে ঢোকে না, শোয়ের ছিদ্রতে লাঙ্গলের ফাল ঢোকে যেতে পারে, আম গাছে জাম ধরে যেতে পারে, অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে, এগুলো ঘটে যেতে পারে। আমি যে কথা বললাম এই কথাতে সন্দেহ আছে বলে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না, তার নাম বুখারী মুসলিম। পৃথিবীতে এমন এক সময় যদি চলে আসে আল্লাহর নবীর কথা সব মানুষ মেশিন দিয়ে ধরবে, এরপরে যদি বুখারী মুসলিমের সাথে না মিলে তাহলে সেটা বাতিল বলে গণ্য হবে। সেটা যারা খাঁটে মুসলিম তারা সেটা গ্রহণ করবে না, তারা বলবে বুখারী মুসলিমে যেটা আছে সেটাই ঠিক। সম্মানিত দ্বীনী বোন, আপনাকে আমি আরেকটা কথা বলি, আপনি মনে রাখবেন, মহিলারা বেশি জাহান্নামে যাবে এই কথাই ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে 3 শ্রেণীর মানুষ জান্নাতে জাহান্নামে যাবে, তার এক শ্রেণীর মানুষ হচ্ছে মধুমেনুল খাম, যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে, তারা জাহান্নামে যাবে। 1 2 আর রাজরাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, যারা পুরুষের গেঞ্জি গায়ে দেয়, যারা পুরুষের জুতা পরে, এরা জাহান্নামে যাবে। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। জীবনে কোনোদিন তুমি তোমার গায়ে পুরুষের কোনো পোশাক গায়ে তুলবে না, ওদের জুতা স্যান্ডেল পায়ে দিবা না, ওদের প্যান্ট পরনে দিবা না, ওদের গেঞ্জি গায়ে দিবা না। আজও বাজারে মহিলাদের স্যান্ডেল পাওয়া যায়। তুমি যে বোরকা পরে এসেছো বোরকাটা চিকন, এর নাম হলো ফ্যাশন বোরকা। তুমি ফ্যাশন বোরকা পরে এসেছো কেন, তোমাকে কেন খারাপ লাগে না? তুমি ঢিলা ঢালা বোরকা পরবা যাতে করে তোমার দিকে মানুষ তাকানো প্রয়োজন মনে না করে। খালি গায়ে থাকা, নগ্ন হয়ে থাকা তো বহু দূরের কথা। আর একটা কথা আপনি শোনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সিনফান মিন আহলিন নার লাম আরাহুমা, 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। পৃথিবীর মানুষ শুনে রেখো, 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। পৃথিবীর মানুষ শুনে রেখো, 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। 1 কওমুন মাহুম সায়াতুন কাদনা বিল বাকারে, 1 শ্রেণীর মানুষ, তাদের হাতে থাকবে লাঠি গাভীর লেজের মতো, একদিক মোটা একদিক চিকন। 1 শ্রেণীর মানুষের হাতে থাকবে লাঠি গাভীর লেজের মতো, একদিক মোটা একদিক চিকন। ইয়াজরুবু বিহান নাস, এ দিয়ে তারা মানুষকে মারবে, এরা জাহান্নামে যাবে। এরকম লাঠি থাকে প্রশাসনের লোকের হাতে, এরকম লাঠি থাকে কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ার নামে শয়তানি করে দাঙ্গাবাজি করে যারা, তাদের হাতে থাকে। এরকম লাঠি থাকে নির্বাচনের নামে দাম্ভিকতা দেখিয়ে জুয়াচুরি করে, দাঙ্গাবাজি করে, ধোঁকাবাজি করে, ক্ষমতা দেখিয়ে জুলুম করে, জুলুমবাজি করে, মানুষের প্রতি অত্যাচার চালিয়ে জমি দখল করে, বাড়ি দখল করে, জেল হাজতে যায়। এদের কাছে সেই লাঠি থাকে, এরা জাহান্নামে যাবে। 2 নিসাউন, মহিলা, কাছে এতন, কাপড় পরে থাকে, আর এতন, উলঙ্গ। এই ছেলে, তোমরা যারা দায়িত্ব পালন করছো এই বাহিরে দাঁড়াও তো, নাহলে পর্দাটা খুলে দাও। এখানে বাহিরে দাঁড়াও, ওই মাথায় দাঁড়াও, ওইদিকে আসা বন্ধ করো, আসলে মুখ বন্ধ করো। ও তো নাগালের বাইরে আছে, মনে করছে যে আমার কথা তো কেউ শুনতে পায় না। আর হ্যাঁ হ্যাঁ করে চলে আসা ঢংটা তো আমরা বুঝতে পারছি। ওর তো কোনো হিসাব নেই, তো চা পান করতে গেছিল। ওর বিবেচনা আছে, ওর মানবতা আছে, ওর বোধোদয় আছে, ওর হিতাহিত জ্ঞান আছে যে আমি কথা বলছি একটু মুখ বন্ধ রাখি। ওর মানবতা আছে, হিতাহিত জ্ঞান আছে। এই ছেলে, যাও ওইদিকে, যাও ওইদিকে, খেয়াল করে যাও। ওই মাথায় থাকবা একবারে,
শক্তিশালী হয়ে দাঁড়িয়ে থাকবা। দায়িত্ব পালন করছো, প্রোগ্রাম করেছো, তোমরা দায়িত্ব পালন করো, আমি করব। পরিস্থিতি কন্ট্রোল করার জন্য অন্তত 40 থেকে 50 জন যুবক ঠিক করবা। আজকে তো বক্তব্য আমরা শুনবো, তোমরা আমাদের ব্যবস্থা করে দিবা, তোমরাই তো জিম্মেদারি নিয়েছো। পাশে দোকানপাট বসিয়ে রেখেছো, দূরে দিবে 1 কিলোমিটার দূরে। মানুষ বেশি থাক, তাতে কি আছে, মানুষ দাঁড়িয়ে থাকবে। আজ তো আমরা তোমাদের সহযোগিতা করতে পারবো না, তোমরা আমাদের সহযোগিতা করবা। আমরা বক্তব্য শুনতে এসেছি অমুক গ্রাম থেকে, অমুক গ্রাম থেকে, কত কষ্ট করে এসেছি, এসে দিকে হইচই হচ্ছে। সেটা হলো নিশাউন মহিলা, কাশিয়াতুন কাপড় পরে থাকা, আর এত উলঙ্গ। দেখো, মনে হচ্ছে আল্লাহর নবী তোমার বোনকে দেখে দেখে বলছে, মনে হচ্ছে যে আল্লাহর নবী তোমার বোনকে এইভাবে দেখে দেখে বলছেন। দেখো না, তার মুখের শব্দ দেখো, নিশাউন মহিলা, কাশিয়াতুন কাপড় পরে থাকে, আর এত উলঙ্গ। মিল খায় না তোমার মার সাথে? এই যে দেখো, তোমার মা ছোট ব্লাউজ পরে আছে, পেট দেখা যায়, পিঠ দেখা যায়, এই পর্যন্ত হাত দেখা যায়। এটা কি? আমি তো 20 বছর আগে বলেছি লম্বা হাতের ব্লাউজ পরতে হবে, এখনো তোমার মা ছোট ব্লাউজ পরে আছে। তোমার বাপের জন্য দায়ী, তোমার বাপ কাপুরুষ, তোমার বাপ কাপুরুষ, তোমার বাপ কাপুরুষ। আমি ছোট ব্লাউজ পরা যাবে না এ কথা বলিনি। ছোট ব্লাউজ কোনো ব্রেসিয়ার পরে থাক, ব্রেসিয়ার কোনো এমনিতেই থাক না কেন, যেখানে তার দেবর নাই, যেখানে তার ভাসুর নাই, সেখানে কিভাবে থাকবে সেটা তার ব্যাপার, তার স্বামীর ব্যাপার। যেখানে দেবর আছে, যেখানে ভাসুর আছে, যেখানে গ্রামবাসী আছে, সেখানে সে কিভাবে থাকতে পারে? লম্বা হাতের ব্লাউজ হতে হবে, যারা হাত হবে কবজি পর্যন্ত, নিচের দিক কোমরের নিচে চলে যাবে, তার নাম পোশাক। আর যদি শাড়ি পরে, শাড়িও হারাম বলিনি, শাড়ি পরলে পায়জামা পরতে হবে, মোজা পরতে হবে। কেন? শাড়ি যদি পরে মোজা না পরে, তাহলে রিক্সার উপরে পা ওঠাতে হাঁটু পর্যন্ত পা খুলে যাবে। তোমাকে যে খারাপ লাগে না, তোমার বাপকে যে খারাপ লাগে না, কারোর কাছে যে আত্মমর্যাদা নেই, সবাই যে পশু প্রাণীর মতো দিন কাটাচ্ছে, কাউকে যে খারাপ লাগে না, বউ যে আস্কারা মাস্কারা মুখে চোখে লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে, একটুকু খারাপ লাগে না। কই, আমাদের তো হাটে বাজারে না গিয়েও চলে, চলে তো। কোনো দিন আমরা হাটে বাজারে যাই না, আমাদের বাড়ি থেকে যায় না, চলে তো, আমরা বেঁচে আছি তো, মরে যাই না। লায়েত খোলা জান্নাত, এরা জান্নাতে যাবে না। ওলা ইয়াজিদনা রিহা, এরা জান্নাতের গন্ধ পাবে না। ফাইনা রিহা লা তুজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা, যে জান্নাতের গন্ধ 1 বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায়, সেটাও সে পাবে না। এই হলো নারী। সম্মানিত দিনী বোন, আপনার জন্য জান্নাত সহজ, এ কথাই ঠিক, তবে জাহান্নামও সহজ, এ কথাও ঠিক। মহান আল্লাহ বলেন, ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। পৃথিবীর মানুষ, এক আল্লাহর ইবাদত করো, তার সাথে বিন্দুমাত্র শরীক করো না। ভারত বাংলাদেশ শিরক দিয়ে পরিপূর্ণ, রাজশাহী বিভাগেও যথেষ্ট শিরক আছে। গরুকে লাথি মারা যায় না, এই কথা বললে শিরক হয়। ঘরে কাক ডাকছে, কুটুম্ব আসতে পারে, এ কথা বললেও শিরক হয়। হাত থেকে গিলাস পড়ে গেলে কেউ আসতে পারে, এ কথা বললেও শিরক হয়। লোকটা মরে যাওয়ার পরে তার রূহ 40 দিন বাড়িতে ঘুরতে থাকে, ইচ্ছা মতো কথা বলে, এরকম বললেও শিরক হয়। সূর্য ডুবার সাথে সাথে ঘরে আলো বাতি জ্বালতে হবে, এটা হিন্দুদের নীতি, এই কাজ করলেও শিরক হয়। স্বামী মরার সাথে সাথে নাকফুল খুলে দিতে হবে, এ নীতিতেও শিরক হয়। স্বামী মারা গেছে 4 মাস 10 দিন সাজগোজ করতে পাবে না, নতুন পোশাক পরতে পাবে না, তার নাম শোক। মুসলমান শোক পালন করবে 3 দিন, আর স্বামী মারা গেলে স্ত্রী শোক পালন করবে কতদিন? 4 মাস 10 দিন। তো সে 4 মাস 10 দিন নতুন পোশাক পরতে পাবে না, সাজগোজ করতে পাবে না, কিন্তু নাকের ফুল খুলে দিতে হয় হাতে হাতে, এটা কে বলবে? একই কথা।
কুলাতে পা দেওয়া যায় না এই কথা বললেও শিরক হয়। চুলাতে পা লেগে গেলে অনেক কিছু হতে পারে এ কথা বললেও শিরক হয়। তুলসীর গাছ তুলে ফেলা যায় না এ কথা বললেও শিরক হয়। আমি কথা বলছিলাম, টিকটিকি টিকটিক করে উঠলো, বললাম ঠিক বলেছি, এ কথা বললেও শিরক হয়। জোড়া কলা খেলে জামা সন্তান হয়, জোড়া কলা খেলে যমজ সন্তান হয় এ কথা বললেও শিরক হয়। জুতা পায়ে দিয়ে ধানের উপরে হাঁটা যায় না এই কথা বললেও শিরক হয়। বাচ্চা ছেলে মেয়ে জন্ম নিয়েছে, রাতে লোহা হাতে করে বের হতে হবে, নইলে বাচ্চাকে চোরাচন্নি পাখিতে ধরবে এ কথা বললেও শিরক হয়। আতর ঘরকে লক্ষ্য করে মায়ের কাছে কত সেরে কাছে, দাদির কাছে কত সেরে কাছে, আল্লাহ ভালো জানে। এই করোনা সেই করোনা, চন্দ্র সূর্য গ্রহণ লাগলে যেই মহিলার পেটে বাচ্চা আছে সে চলাচল করতে পাবে না, চুপচাপ শুয়ে থাকবে, কাজ করতে পাবে না, কিছু করলে ক্ষতি হবে। চন্দ্র সূর্য গ্রহণ লেগেছে এরকম কথা বললে শিরক হয়। জন্মদিবস পালন করলে শিরক হয়, মৃত্যু দিবস পালন করলে শিরক হয়, কোন দিবস পালন করলে শিরক হয়। কবরের কাছে কিছু চাইলে শিরক হয়, কবরে মানত মানলে শিরক হয়, কবরে কিছু দিলে শিরক হয়। যে কিছু করতে পারে না তার কাছে সম্মান চাইলে, তার কাছে কিছু চাইলে শিরক হয়। এদেশের মাটি শিরক দিয়ে পরিপূর্ণ করা আছে। পৃথিবীর মানুষ, তোমরা এক আল্লাহর ইবাদত করো, বিন্দু মাত্র শিরক করো না। হাদিসে কুদসি মানে আল্লাহর নবীর মুখের ভাষা, সরাসরি আল্লাহ বলছেন, তার নাম হাদিসে কুদসি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইবনে আদম মা দাওতানি ওয়া রাজাউতানি, আদমের ছেলে মেয়ে শোনো। আল্লাহ বলছেন, ও আদমের ছেলে মেয়ে শোনো, তোমরা যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তোমরা যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি। আদমের ছেলে মেয়ে শোনো, রাত দিন তোমরা যেভাবে ডাকো আমাকে সেভাবে শুনি, যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি। ফাস্তাগফিরতানি গাফারতু লাকা, তুমি আমার কাছে ক্ষমা চাও তোমাকে আমি ক্ষমা করে দিব। আলামা কানা মিনকা আলা উবালি, তোমার যত পাপ আছে সব ক্ষমা করে দিব, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। আদমের ছেলে মেয়ে শোনো, লাউ বালাগাত জুনুবুকা আনানা সামায়ে, তোমাদের পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায়, পাপ আর পাপ আকাশ জমিন পরিপূর্ণ হয়ে আছে, এরপরে যদি ক্ষমা চাও ক্ষমা করে দিব, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। আদমের ছেলে মেয়ে শোনো, এই দুই ভাষণ থাকলো পৃথিবীতে। এই চেরের মাঠে যেদিন তোমরা আমার কাছে উপস্থিত হবে, আদমের ছেলে মেয়ে শোনো, সেদিন আমি বলবো, লাআতাইতানি বিকুরাবিলার যে খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিকু শাইআ লাআতাইতুকা বিকুরাবিহা মাগফিরা। এই আদমের ছেলে মেয়ে শোনো, আজ কিয়ামতের মাঠে উঠেছ পাপ নিয়ে, পাপ আর পাপ, তোমাদের পাপ খালি আকাশ জমিনে পরিপূর্ণ হয়ে আছে। শোনো, যদি শিরক না থাকে আমি সব পাপ ক্ষমা করে দিলাম, তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা। যদি শিরক না থাকে, তোমার পাপ যত আমার ক্ষমা তত, তোমার পাপ যত আমার ক্ষমা তত। যদি শিরক না থাকে, পৃথিবীর মানুষ আল্লাহর ইবাদত করো, বিন্দুমাত্র শিরক করো না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, দ্বিতীয় কাজটা করে একটু বাপ মাকে মেনে চলো। যেদিন মা চুমা খায়, আদর করে, বারবার খাওয়ার রেডি করে আমাকে বলে, আমি বলি খাবো না, সেদিন মাকে সম্মান করার নাম সম্মান নয়। যেদিন দেখা যাচ্ছে যে মাটির উপরে মারছে, আর খারাপ কেউ নেই। বউ বলছে, দেখবে তোমার মা কত খারাপ, দেখবে তোমার মা কত খারাপ, দেখা তো তুই কি দেখাস,
দেখো দেখো, এই যে তোমার এই যে বড় মাছটা নিয়ে এসেছো না, এই যে মাথা খান তোমার তোমার বোনের ছেলেকে দিল, দেখবে দেখো, এই যে দেখো, এই যে দেখো, এই যে তোমার মা দিচ্ছে, দেখো। ঠিকই তো, তুই ঠিকই বলছিস তো, আসলেই তো মা খারাপ। যা বলে সবই উল্টা, আসলেই উল্টা, যা করছে সবই উল্টা, আসলেই উল্টা করছে। এই সময়তে আল্লাহ দেখতে চাচ্ছেন যে আপনি আপনার বাপ মায়ের সাথে কি আচরণ করেন। যেদিন বাপ মায়ের সাথে ভালো আচরণ করা খুবই কঠিন, যেদিন মনে হচ্ছে বাপ মায়ের চেয়ে খারাপ মানুষ আর দুনিয়াতে কেউ নেই, দুনিয়াতে সবার সাথে চলতে পারবো, বাপ মায়ের সাথে চলতে পারবো না, সেই দিন বাপ মাকে শ্রদ্ধা করতে হবে, তার নাম শ্রদ্ধা। আল্লাহ বলতে বলতে এই পর্যন্ত বলছেন, ফালা তাকুল্লাহুমা উফিন, এই শব্দটা বলতে পাবা না। আমার মা, আমি যখন পেশাব করেছি 5-7 বার, তখন আমার মা একটু আদর করে আমাকে বলেছে, গায়ে একটু আঘাত করেছে আর বলেছে, এই অত পেশাব করিস কেন, এই একটু অত পেশাব করিস কেন। আমার মায়ের সেদিন আদর ছিল। এখন আমার মা আমার কোলে, আমি একদিন ছিলাম আমার মায়ের কোলে, এখন মা আমার কোলে। এখন যদি মা বারবার পেশাব করে, আমি যদি একটু বলি তাহলে জায়েজ হবে না। আজকে আমার সম্মান করে এরকম সুযোগ নেওয়ার কোনো সুযোগ নেই। পেশাব পরিষ্কার করব আমি, পায়খানা পরিষ্কার করব আমি, কাপড় বদলে দিব আমি, গোসল করিয়ে দেবো আমি। আমার বোনেরা চলে গেছে শ্বশুর বাড়ি, আমার স্ত্রীকে বলেছিলাম তুমি আমার মাকে দেখিও, তখন আমার স্ত্রী বলছে তোমার মা অকথ্য ভাষা আমাকে গালি দেয়, তোমার মাকে দেখবো মানে তোমার মাকে তুমি দেখো গা। আমি সব বৌমা এমন এই কথা বলি না, বৌমা ভালো হোক এটাই চাই। উপস্থিত বৈঠকের মুসলিম বোন এদিকে শোনেন, এই মেয়ে শোনো, তোমার শাশুড়ি তোমাকে গালি দেয় এ কথাই ঠিক, তোমার শাশুড়ি তোমার নিন্দা করে এ কথাই ঠিক, এর পরেও বলছি জীবন বাজি রেখে তুমি শাশুড়িকে মূল্যায়ন করো, তোমার রুজিতে বরকত হবে, তোমার ফল ভালো হবে, এ কথাও ঠিক। আর তোমাকে বলে যাচ্ছি যুবক, তুমি কোনো সময় তোমার বোনের ভাগ্নিদের ভাতকে ভারী মনে করো না। তোমার বউ কিন্তু বলছে বারবার, দেখো তোমার ভাগ্নি আসে, তোমার ভাগনা আসে, তোমার বোন আসে, তোমার বাপের দোস্ত আসে, কত মানুষ আছে, এত রান্না করা যাবে না। এই বলে তোমার বউ তোমাকে বলতে পারে, তুমি শোনো, একদিন আল্লাহ তোমার রুজি দিচ্ছিল শুধু তোমার হাতে, তারপর বিবাহ করলা, তোমার হাত দিয়ে এবার 2 জনের রুজি হলো, তোমার একটা ছেলে হলো, তোমার হাত দিয়ে 3 জনের রুজি হলো, একটা মেয়ে হলো, তোমার হাত দিয়ে 4 জনের রুজি হলো, ভাগ্নে এসেছে 5 জনের রুজি হলো, ভাগ্নি এসেছে 6 জনের রুজি হলো, বোন এসেছে 7 জনের রুজি হলো, ভগ্নিপতি এসেছে 8 জনের রুজি হলো। তোমার হাত দিয়ে আল্লাহ ব্যবস্থা করছে, তুমি করো, আল্লাহ বরকত দিয়ে দিবে। তুমি বলে দিও, আব্বা আমার কাছে খাবেন, আম্মা আমার কাছে খাবেন, আমার ভাগ্নে আমার কাছে খাবে, ভাগ্নি আমার কাছে খাবে, বোন আমার কাছে খাবে, দোলা ভাই আমার কাছে খাবে, আমার বাপের যত আত্মীয় স্বজন আছে সব আমার কাছে খাবে। তুমি খাওয়াতে শুরু করো, তো তুমি 6 মাস পরে দেখবে তোমার টাকা পয়সা বেশি হবে। এর নাম বরকত। মন সংকীর্ণ করো না। বহুদিন আগে বলেছি, তোমার বউকে হতে হবে তোমার মায়ের স্বভাবের। 150 চাউল রান্না করবা না কখনো ভুলেও। কতদিন বললাম, তোমার মা 3 কেজি চাউল রান্না করতো, ঢেঁকিতে ধান ভেঙে, গরু ছাগলে খেত, মেহমানে খেত, ছেলে মেয়ে খেত। তোমরা 10 ভাই বোন ছিলে, তোমার বাপ মা ছিল, 2 জন কিষান কামলা ছিল, তোমার বাপের স্বভাব ছিল মসজিদ থেকে ফকির ধরে আনা। এসার সময়তে মসজিদ থেকে বের হচ্ছে, কোনাতে একজন মুরব্বী বসে আছে, জি কে আপনি? আমি মুসাফির, বাড়ি কোথায়? ফরিদপুর ভাঙা। দুপুরে রাতে খেয়েছেন? জি না, আমার সাথে চলেন। তো বাস, তোমার মা রেডি করে দিয়েছে খাওয়ার, কোনোদিন মন খারাপ করেনি। এখন জুদা হয়ে আছো, বউ নিয়ে 150 চাউল রান্না করেছো, তখন মুসাফির নিয়ে বাড়ি গেছো বাপের স্বভাবে, তখন বউ ঝাঁকি, বুঝো না তুমি 150 চাউল রান্না করেছি, হসু নাই তোমার মেহমান নিয়ে চলে এসেছো, মেহমান বাইরে খাওয়া নিয়ে আসতে পারোনি।
এখন পরের দিন তুমি দেখতে পাচ্ছ ওই যে একটা লোক বসে আছে, চুপচাপ চলে যাচ্ছ, কিছু বলতে পারো না, ধাক্কা খেয়েছো কালকে যে। নীতি পরিবর্তন করতে হবে, স্বভাব পরিবর্তন করতে হবে আজকেই। স্বভাব পরিবর্তন করতে হবে তোমাকে, তোমার বউকে। আমি তোমার বউকে তালাক দিতে বলিনি, তবে যদি স্বভাব পরিবর্তন না করে বউ তালাক দিতে হবে, এই কথাই ঠিক। 150 চাউল রান্না করতে হবে না, হাফ কেজি 1 কেজি 3 কেজি চাউল রান্না করতে হবে। ছেলে মেয়ে খাবে, তোমরা খাবা, পশু প্রাণী খাবে, গরুতে খাবে রাতে। তবুও তুমি অল্প চাউল রান্না করবে না, মানুষজন খাবে, মেহমান খাবে, ফকির মিসকিন খাবে। 3 দিন যদি বাড়িতে ফকির না আসে, তাহলে স্বামী স্ত্রী বলা বলি করবে, কি ব্যাপার, উপরে উলুট পালট হয়ে গেছে নাকি? ফকির নাই কেন, মিসকিন নাই কেন, মানুষ নাই কেন, মেহমান নাই কেন? মনটা বড় রাখিও, কজন করে বয়স শেষ, বাপ চলে গেছে, দাদা চলে গেছে, দাদি চলে গেছে, আমিও চলে যাব, সময় শেষ। মেহমানকে খাওয়াইয়ে যাও, ফকির মিসকিনকে খাওয়াও, 1 কাজে 3 নেকি। 1, আল্লাহর পথে জিহাদ করলে যত নেকি হয়, ফকির মিসকিনকে খাওয়ালে তত নেকি হয়। 2, রাতে তাহাজ্জুদ পড়লে যত নেকি হয়, ফকির মিসকিনকে খাওয়ালে তত নেকি হয়। 3, নিয়মিত বৃহস্পতিবার, সোমবার, প্রতি মাসে 3 দিন, আরাফার দিন, মুহররমের দিন, এইসব দিনে রোজা থাকলে যত নেকি হয়, ফকির মিসকিনকে খাওয়ালে তত নেকি হয়। 1 কাজে 3 কাজ, 3টা কাজের বিনিময় বিশাল বিশাল বিশাল। 1, জিহাদ, বিনিময় জান্নাত। 2, রাতে তাহাজ্জুদ, বিনিময় জান্নাত। 3, কি বললাম, নফল সিয়াম, বিনিময় জান্নাত। তো এই 3টার সমন্বয়ে 1 কাজ, কি বলেন তো? ফকির মিসকিনকে খাওয়া। ভালোই বুঝতে পেরেছি, 3টার সমন্বয়ে 1 কাজ, একটাতে 3 কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ শোনো শোনো, ইন্না ফিল জান্নাতি লাগারাফ ইরা যাহিরা মিন বাতিনা ওয়া বাতিনা মিন জাহিরিহা। জান্নাতে কতগুলি দামি দামি ঘর আছে, এত দামি ঘর, উন্নত মানের পদার্থ, বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়, খালি টক 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 করছে, ঝকঝক করছে। তখন সাহাবীগণ বলছেন, আল্লাহর নবী এগুলো কাদের জন্য? তখন আল্লাহ রাসূল বলছেন যে আতামাত তামা, যারা ফকির মিসকিনকে খেতে দিতে পারে তাদের জন্য। যদিচ ওখানে আরো একটা কথা আছে, রাতে মানুষ যখন ঘুমায় তাহাজ্জুদ পড়ে যারা, তাদের জন্য। আর একটা বলেছেন নফল সিয়াম পালন করে যারা, তাদের জন্য। আর একটা বলেছেন মুখের ভাষা নরম যার, তাদের জন্য। সম্মানিত দিনী ভাই বোন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, পৃথিবীর মানুষ এক আল্লাহর ইবাদত করো, তার সাথে বিন্দু মাত্র শরীক করো না। 2, বাপ মাকে মেনে চলো। একজন সাহাবী এসে বলছেন, আল্লাহর নবী, আমার বাপ মা আমার কাছে কি পায়? তখন আল্লাহ রাসূল বলছেন, বলো কি পায়? মানে হুমা জান্নাতুকা নারুকা, তারাই 2জন তোমার জাহান্নাম, তারাই 2জন তোমার জান্নাত, ওরাই তোমার জাহান্নাম, ওরাই তোমার জান্নাত। বাপ মা তোমার জাহান্নাম, বাপ মা তোমার জান্নাত। খুব হিসাব করে বাপ মায়ের সাথে কথা বলবেন, কোনোদিন জোরে কথা বলবেন না, ঝাঁকি দিয়ে কথা বলবেন না। মরার পরে অনেক স্বাদ হবে মায়ের সাথে ভালো আচরণ করার, কিন্তু আর মাকে ফেরত পাওয়া যাবে না। বাপের মরার পরে অনেক স্বাদ হবে তার সাথে ভালো আচরণ করার, কিন্তু মরার পরে আর স্বাদ হবে না। আমার একটা পরামর্শ আছে, সালাম ফেরার পূর্বে একটা দোয়া পড়ার। বলেন তো কি? রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, একটু পালন করবেন। আর একটা পরামর্শ আছে, এইটা যেন ঠিক মতো বলতে পারি, তার জন্য কি? 2 রাকাত সালাত। আব্দুল্লাহ বক্তব্যের এক পর্যায়ে বলছিল শেষের দিকে, প্রত্যেকটা কাজের জন্য 2 রাকাত সালাত, বিপদের জন্য 2 রাকাত সালাত, কিছু চাইবেন তার জন্য 2 রাকাত সালাত, কোনো বিপদে পড়েছেন তার জন্য 2 রাকাত সালাত, সমস্যা তার জন্য 2 রাকাত সালাত, সব জায়গাতে 2 রাকাত সালাত দিয়ে কাজ। অবিদিল কুরবা, নিকট আত্মীয়র সাথে ভালো আচরণ করো। পৃথিবীতে সবচেয়ে নিকট আত্মীয় হচ্ছে নিজ ভাই। নিজ ভাইয়ের সাথে চলা খুবই কঠিন। আমাদের চাঁপাইনবাবগঞ্জে একটা কথা আছে, ভাই ভাই ঠাঁই ঠাঁই। ভাই কিন্তু চাকরি করে আর একজনের ভাইয়ের ছেলে মেয়ে লালন পালন করে না, স্বাভাবিকভাবে বাপই লালন পালন করে। 1 মায়ের 3 ছেলে,
সবাই চাকরি করে, ভিন্ন ভিন্ন খায়, ছেলে মেয়ে নিয়ে বউ নিয়ে। এও চাকরি করে, ব্যবসা করে, ছেলে মেয়ে নিয়ে বউ নিয়ে খায়। এও উপার্জন করে, ছেলে মেয়ে নিয়ে বউ নিয়ে খায়। কেউ কারো খায় না। কয়দিন আগে সবাই মায়ের কাছে খাচ্ছিল। অবাক পৃথিবী। এখানে সমস্যা আছে। জমি ভাগ নিয়ে, জিনিস ভাগ নিয়ে আমাদের গ্রামের এক লোক দুই ভাই মিলে মারামারি করতে করতে ঢেঁকি কাটা ভাগ করে নিয়েছে। ঢেঁকি কেটা ভাগ করে নিয়েছে তো কি হবে? এটাতে দুজনই ঠান্ডা, দুইজনের বউ ঠান্ডা, দুইজনের সাথে চলা খুব কঠিন। ভাই বড় ভাই ভুল করেছে, আপনি হাত ধরে ক্ষমা নিবেন। এই ছেলে, বউ তোমার বড় ভাই করেছে, তোমাকে হাত ধরে ক্ষমা নিতে হবে, এটাই নীতি। মুরব্বী আপনাকে বলছি, অনুরোধ, আপনার ছোট ভাই ভুল করেছে, আপনি হাত ধরে ক্ষমা নিবেন, এটাই ঠিক। যখন যে জেলাতে যাই, সেই জেলাতে দেখি প্রায় মানুষ আমার হাত ধরে ক্ষমা নাই। ভাই মাফ করবেন, আপনাকে না বুঝে আমি অনেক কিছু বলেছিলাম। কি যে হয় খালি নাকি বলে।